দেশে গত জুন মাসে 472টি সড়ক দুর্ঘটনায় 438 জন নিহত এবং 561 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 44 জন নারী ও 56 জন শিশু রয়েছে। একই সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 134 জনের, যা মোট নিহতের প্রায় 31%। 5 জুলাই প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশের 9টি জাতীয় দৈনিক, 17টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদ মাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে 145টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় 30.72%। এছাড়া পথচারী নিহত হয়েছে 91 জন এবং চালক ও পরিবহন সহকারী নিহত হয়েছেন 57 জন। যানবাহন ভিত্তিক পরিসংখ্যানে মোটরসাইকেলের পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি হুইলার দুর্ঘটনায়। এসব যানবাহনে 122 জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলিতে 37 জন, বাসে 27 জন এবং প্রাইভেট কার ও মাইক্রোবাস অ্যাম্বুলেন্সে 14 জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে 151টি ঘটেছে জাতীয় মহাসড়কে, 194টি আঞ্চলিক সড়কে, 64টি গ্রামীণ সড়কে এবং 57টি শহরের সড়কে, অর্থাৎ সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে 206টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় 44%। এছাড়া 109টি মুখোমুখি সংঘর্ষ, 97টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা এবং 53টি দুর্ঘটনা ঘটেছে সামনে থাকা যানবাহনের পেছনে আঘাত করার কারণে। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে 116টি দুর্ঘটনায় 118 জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় 32টি দুর্ঘটনায় 24 জন নিহত এবং 49 জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম 19টি দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, সেখানে নিহত হয়েছেন 16 জন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুন মাসে 9টি নৌ দুর্ঘটনায় 7 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। একই সময় 21টি রেল দুর্ঘটনায় 18 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা, অসুস্থতা, নির্ধারিত কর্মঘণ্টা ও বেতনের অভাব, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্ঘটনায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটি এর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। সংগঠনটি দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে কার্যকর করা, বিআরটিএ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা এবং মহাসড়কে নিরাপদ অবকাঠামো গড়ে তোলা সহ 12 দফা সুপারিশ করেছে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।